পদার্থবিজ্ঞানের টোটাল 30টা সৃজনশীল দেওয়া হয়েছে। যারা কিছুই পড়ো না সারা বছর, কিছুই পড়ো নাই, এই 30টা সৃজনশীল যদি তুমি সলভ করে যাইতে পারো, তাহলে এখান থেকে নিশ্চিত তোমার পাস মার্ক উঠেও তারপরও আরো মার্ক থেকে যাবে। যারা এ প্লাস চাও তাদের জন্য 50টা সৃজনশীল রয়েছে। এই 50টা সৃজনশীল তোমার করে যেতে হবে। তো কথা হচ্ছে কোন কোন সৃজনশীলগুলো তুমি করবা। এই 50টা সৃজনশীল শুধুমাত্র ভালো রেজাল্ট না, একবারে বোর্ড পরীক্ষা পর্যন্ত তোমার এটাকে কাজে লাগবে। এই 50টা সৃজনশীলের সাজেশন পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করে আসো। ইউটিউব চ্যানেলের লিঙ্ক পিন কমেন্টে দেওয়া আছে। আর যদি আমাদের সাজেশনের পিডিএফ পেতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, সেটাও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, প্রথম কমেন্টে দেওয়া রয়েছে। তো প্রথম আমি কয়েকটা সৃজনশীলের তোমাকে নমুনা দেখাই দেই। প্রথমে রয়েছে বরিশাল বোর্ড 2025 প্রথম অধ্যায় থেকে এই টাইপের যে অঙ্কটা আছে, এই একটা অঙ্ককে যদি খুব ভালো করে সলভ করতে পারো, এই টাইপের তুমি আরো 10টা সৃজনশীল সলভ করতে পারবা। তো এই জন্য এই সৃজনশীলটাকে সিলেক্ট করা যে ভাই আমি এই সৃজনশীল ভালো করে সলভ করলে বাকিগুলো হয়ে যাবে। এরপরে দেখো এখানে রয়েছে ভার্নিয়ার সমাপতন, এই টপিকটা অনেক গুরুত্বপূর্ণ। এরপর রয়েছে কত শতাংশ ত্রুটি হবে, এই ত্রুটির টাইপটাও খুব গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে। এরপরে দেখতে পাচ্ছ এই যে দেখো ঠিক আরেকটা বোর্ডে আমাদের এখানে কুমিল্লা বোর্ড 24-এ ঠিক সেম ভাবে আমাদের কি রয়েছে, ভার্নিয়ার সমপাতন রয়েছে। এরপর রয়েছে ঘনকটির আয়তন পরিমাপে যথেষ্ট নির্ভুল কিনা, এই টপিকগুলো রয়েছে। এরপর দেখতে পাচ্ছি আমরা, আচ্ছা দেখো স্লাইড ক্যালিপারটি ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান নির্ণয় করো, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেক জায়গায় এসে পড়বে, এবার আসবে মানে আসবেই, এটা আসতেই হবে। এরপর দেখো 1 ঘন সেন্টিমিটার লোহার ভর 7.2 গ্রাম হলে বাক্সের লোহার ভর 2 কেজি হবে কিনা, এটাও গুরুত্বপূর্ণ আছে। এই যে এই টাইপগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখো এই যে ঢাকা বোর্ড 23, এই যে এই টাইপের সৃজনশীলগুলো না খুব গুরুত্বপূর্ণ। দেখবা কোনো না কোনো টেস্টের পরীক্ষা এসে পড়বে, আমি রেফারেন্স সহ দেখাবো যে আমি বলছিলাম ক্লাসে সেটাই আসছে। ওকে, তারপর দেখো এই যে ভার্নিয়ার পার্ট থেকে এগুলো গুরুত্বপূর্ণ মোটামুটি। তারপর আমরা অন্য একটা অধ্যায় দেখি। এই যে দেখো হ্যাঁ, এই যে কুমিল্লা বোর্ড 2025 এই টাইপের এই যে ছক করা টাইপের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই টাইপ আসবে, আসবে মানে আসবেই। তো এইটা তুমি বক্সগুলো দেখে যাবা। তারপর রয়েছে কি মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় সংক্রান্ত, এটাও গুরুত্বপূর্ণ। এরপর রয়েছে গাড়িটির বেগ সময় লেখচিত্র এঁকে ব্যাখ্যা করো, এটা তো আসবেই, কোনো না কোনো টেস্টের প্রশ্নে দেখবা আইসা পড়ছে। এরপরে এই দেখো এরকম ছক করা থাকবে আর এরকম চিত্র দেওয়া থাকবে, বুঝতে পারছো? এই টাইপটা খুব গুরুত্বপূর্ণ, এটাও আসবে, নিশ্চিত আসবে। আচ্ছা, তো এরপর রয়েছে এই যে এই প্রশ্নগুলো, এগুলো ভালো করে পড়বা। যে সীমা রিমার বাড়ি মামার বাড়ি হতে একসাথে মেলায় যাওয়া সম্ভব কিনা, হ্যাঁ সেটা বের করতে বলবে, যেখানে সময়টা বের করতে বলে আর কি। এরপর এই যে চিত্রগুলো মোস্ট ইম্পর্টেন্ট, দেখবা এসে পড়ছে। আচ্ছা এরপর এবার আরেকটা কোয়েশ্চেন, দিনাজপুর বোর্ড 21 সালে আসা। দেখো এই টাইপের প্রশ্নগুলো মানে ম্যাক্সিমাম জায়গা আসে, পেঁচানোর জন্য আসবে। যাত্রাপথে বস্তু দুটি একাধিকবার মিলিত হতে পারে কিনা, সময় বের করতে হয় দুইবার আর কি, একবার সময় অথবা দুইবার সময় বের হলে একাধিকবার মিলিত হতে পারে। তো এই টাইপের কোয়েশ্চেনগুলা পেঁচানোর জন্য দিবে, এটা মাস্ট আসবে পেঁচানোর জন্য, যাদের স্যার একটু প্যাচ বুঝে বেশি, তো ওই টাইপের কোয়েশ্চেনগুলা তারা দিয়ে থাকে। আচ্ছা এই কোয়েশ্চেনটা তো আসবেই, বুঝতে পারছো? তোমার টেস্ট পরীক্ষা হবে আর এই কোয়েশ্চেনটা দিবে না, সেটা হতে পারে না। এই বল অধ্যায় থেকে এই কোয়েশ্চেনটা আসবেই। আচ্ছা এরপর এই যে এই টাইপের কোয়েশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। কোন বোর্ড? দিনাজপুর বোর্ড 24। দেখো বলেছে কি কত সময় পর তাদের সংঘর্ষ হবে। এবার বলেছে সংঘর্ষের পূর্বে ও পরে গাড়ি দুটির মোট শক্তির কোনো পরিবর্তন হবে কিনা, এই যে মোট শক্তির পরিবর্তন হবে কিনা, তারপর হচ্ছে সংঘর্ষ হলো কত সময় পরে, এই টাইপটা খুব গুরুত্বপূর্ণ। এই যে দেখো তারপর আরেকটা কোয়েশ্চেন, হ্যাঁ এই বছরও 2025 সালেও যখন এসএসসি পরীক্ষা হয়েছে এই টাইপের কোয়েশ্চেন আসছে, বুঝতে পারছো? এটা ভালো করে যাবা, এটা আসবে, আমি রেফারেন্স দেখাবো। ওকে, কপি কলার অঙ্ক বিগত কয়েক বছরে আসে নাই, বাট এই বছর আসার পসিবিলিটি অনেক বেশি। হ্যাঁ কপি কলার অঙ্কটা দেখবো, প্রশ্ন যদি কঠিন করে তাহলে কপি কল আসবে, এই জন্য মাস্ট এটা শিখে যাবা। আচ্ছা আচ্ছা, এই যে কপি কল সংক্রান্ত অঙ্ক আমরা দেখলাম, এটাও কপি কল সংক্রান্ত অঙ্ক। কেন কেন এটাকে রাখছি এইবার, কারণ এই বছর কেন জানি আমার মনে হচ্ছে এটা বেশি গুরুত্বপূর্ণ। এই কপি কল সংক্রান্ত অঙ্কগুলো কেন জানি বেশি আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, এই জন্য রেখেছি, বুঝতে পেরেছো? আচ্ছা এরপর এই অঙ্কটা দেখো, এই রাজশাহী বোর্ড 2023। আচ্ছা এরপর চলে যাই আমরা
এই যে, হ্যাঁ, এই টাইপের একটা অঙ্ক দেখবো, এই যে এই যে এই যে এই যে কাজ ক্ষমতা শক্তি থেকে এই টাইপের অঙ্কগুলো দেখো। এই যে গতিশক্তি বিভব শক্তির পার্টের যে অঙ্কগুলো আছে এগুলো আসবে, চিত্র দিয়ে আসবে। আচ্ছা, এই যে মোটরের অঙ্ক, মোটরের ঢাকা বোর্ড 23, মোটর কার্যক্ষমতা এই টাইপের গুলো গুরুত্বপূর্ণ খুবই। হ্যাঁ, মোটরের শক্তি কার্যক্ষমতা এই টাইপগুলো খুবই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে এই যে দেখতে পাচ্ছ স্প্রিং এর অঙ্ক, এই যে স্প্রিং রিলেটেড অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে, এই জন্য এটাও রেখেছি। স্প্রিং এর কতটুকু সংকুচিত হবে, হ্যাঁ, স্প্রিং এর সঞ্চিত শক্তি বিভব শক্তি এই পার্টগুলো লাগবে। আচ্ছা, এই যে এই টাইপের অঙ্কগুলো গুরুত্বপূর্ণ, তরঙ্গ শব্দ থেকে এই টাইপের অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু দেখো। এরপর হচ্ছে গিয়ে এই যে এই টাইপের অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে আলোর প্রতিফলন থেকে এই টাইপের অঙ্কগুলো দেখবা, মাস্ট। আচ্ছা, এরপর এই যে এই অঙ্কটা দেখো, রাজশাহী বোর্ড 23, এটার ভিতরে দুটো কনসেপ্ট রয়েছে, তাই এই জন্য দিয়েছি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। আচ্ছা, এরপর রয়েছে তোমার এই যে অঙ্কটা, যশোর বোর্ড 24 সালে আসা অঙ্কটা, তোমার স্থির বিদ্যুৎ থেকে এই টাইপের অঙ্কগুলো গুরুত্বপূর্ণ। দেন হচ্ছে গিয়ে এই যে এই টাইপের অঙ্ক একটা আসবে, এই টাইপের একটা অঙ্ক অলরেডি আসবে তোমাদের। হ্যাঁ, যে কোনো টেস্ট পরীক্ষায় দেখবা এই টাইপের অঙ্ক আসবে, মানে আসবেই। বুঝতে পারছো? এই যে তারপর এই অঙ্কটা যদি প্রশ্ন তোমার কঠিন করে, এই অঙ্কটা দিবে, এই সিস্টেমের অঙ্কটা দিবে স্থির বিদ্যুৎ থেকে। ওকে, মিলাই নিও। আচ্ছা, তারপর এই অঙ্কটাও গুরুত্বপূর্ণ আছে, এই অঙ্কগুলো দেখো। এবং এখানে যে 50টা সৃজনশীল দেওয়া হয়েছে, 50টা সৃজনশীল তাদের জন্য যারা একবার 90 মার্ক চাও। এখন যারা পাস করতে চাও, যারা 50-60 মার্ক উঠাতে চাও, তাদের জন্য বলবো প্রথম আমি যে প্রশ্নগুলো বলে দিচ্ছি গুরুত্বপূর্ণ, ওই প্রশ্নগুলো দেখবা। আর প্রথম দিকে যদি চাও যে না আমি এতগুলো দেখবো না, আমি প্রথম 20টা দেখবো, 20টা দেখলেও তোমার ম্যাক্সিমাম 5 মার্ক কমন পড়বে, পাস করতে পারবা। বুঝতে পারছো? আশা করি ক্লিয়ার। এই পর্যন্তই। আমাদের পিডিএফ পেতে চাইলে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবা, আমরা পিডিএফটা তোমাকে দিয়ে দিব। এবং অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে থাকবা, সেখানে সকল